আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনিচ্ছা সত্ত্বেও ভারত আর চীনকে অতীত ভুলে একসাথে কাজ করতে হবে, নইলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে বা বঙ্গোপসাগরীয় অঞ্চলে যে আধিপত্য বা এশিয়া মহাদেশের যে আধিপত্য, যে শক্তিশালী দেশ হিসাবে চীন এবং ভারত টিকে আছে, ওই জায়গায় একটা গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়াবে। কেন? আর এদিকে চীন এবং ভারতকে রাশিয়া সাহায্য করতে মুখিয়ে আছে, এটা আপনারা বুঝতে পারছেন। আমি কালকে একটা নিউজ দেখেছিলাম, যেখানে সেন্ট মার্টিনের ইস্যু একটা এসেছে, যে সেন্ট মার্টিনকে নিয়ে এত গুজব, এত কথাবার্তা, এত কিছু, তার কিছু কিছু আলামত ইতিমধ্যে সেন্ট মার্টিনের অধিবাসীরা দেখতে পাচ্ছে, যে সেখানকার লোকজন কর্মসংস্থানহীন হয়ে অন্যের খোঁজে পেট চালাতে তারা সে অঞ্চল অধিকাংশ লোক ছেড়ে দিয়েছে। তারা কর্মসংস্থানের খোঁজে বাংলাদেশের অন্যত্র চলে গিয়েছে, এবং সেখানে নিজেদেরকে যেতে হলেও কার্ড শো করে যেতে হয়। আত্মীয় স্বজন তো কেউই যেতে পারে না, নিজেরা যেতে হলেও তাদেরকে সেখানে কার্ড শো করে যেতে হয়। এবং কিছু কিছু লোক নাম প্রকাশে অনিচ্ছুক, তারা বলেছে যে এই যে সেন্ট মার্টিন নিয়ে যেসব গুজব, সেসব কিছুর আলামত তারা সেখানে দেখতে পাচ্ছে। প্রথম সত্য। 2 নম্বর কথা হলো যে দেখেন, আরাকান আর্মিদের স্বাধীনতা কিন্তু মায়ানমার তো আরাকান আর্মিদের স্বাধীনতা দিতে চায় না। চীন কিন্তু কোনোভাবেই এই আরাকান আর্মিদের স্বাধীনতা দিতে নারাজ। পাশাপাশি আপনার ভারত আরাকান আর্মিদের স্বাধীনতার ঘোর বিরোধী। এই আরাকান আর্মিদের স্বাধীনতা অর্জনের জন্য যে আরও 3টা টাউনশেড দখল করতে হবে, এই 3টা টাউনশেড দখল করা আরাকান আর্মিদের পক্ষে কোনোভাবেই সম্ভব নেই, যদি সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সমর্থন না থাকে। আর মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি এই সাপোর্ট দিতে হয়, তাহলে দেশ হিসাবে বাংলাদেশকে যে কোনোভাবে ইউজ করতে হবে। সেটা চট্টগ্রাম বন্দর হোক, সেটা সেন্ট মার্টিন দ্বীপ হোক, সামরিক একটা ঘাঁটি স্থাপন করতে হবে। এখন এই সামরিক ঘাঁটি স্থাপন করতে মানবিক করিডোর দেওয়া, দেওয়া তা দেওয়া, এইসব পলিসিগুলো বাংলাদেশ দিয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছে। এবং আপনারা আরও একটা বিষয় লক্ষ্য করলে দেখতে পাবেন যে 5ই আগস্টের, গত বছর 2024 সালের 5ই আগস্টের পরে আপনার বাংলাদেশকে নিয়ে কিন্তু বিশ্বের অন্য কোনো দেশ, সেটা বলেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইসরায়েল, রাশিয়া, চীন, ভারত, এদের এত বেশি মাথা ব্যথা না থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কিন্তু কোনো অন্ত নেই। একেবারে মানবাধিকার কার্যালয়, কমিশন, এমন কোনো সপ্তাহ, এমন কোনো মাস নেই যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র টক অফ দ্য কান্ট্রি, দেশের একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। সেটা ট্রেসি জ্যাকবসন, সেটা ওই দেশের সামরিক প্রধান, সেটা ওই দেশের আরও ব্যক্তিবর্গ, কর্তাবর্গ, এদেশের মানুষ ওদেশে যাওয়া, নিরাপত্তা উপদেষ্টার বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের নিয়মিত আসা যাওয়া, এগুলো আছে। এবং আরও একটা কথা, আপনারা পতিত সরকার অর্থাৎ স্বৈরাচার সরকার শেখ হাসিনার আমলে শুনেছেন, সেটা কি যে মার্কিন যুক্তরাষ্ট্র আরাকান, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং ভারতের মিজোরাম মনে হয়, এই অংশগুলো নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে চাই। এটা শোনা কথা। এবং আগের যে সরকার চলে গিয়েছে, শেখ হাসিনা সরকার, এই কথাটি বারবার বলেছে। এবং সেন্ট মার্টিন নিয়েও সেম কথা বলেছে, যদি আমি সেন্ট মার্টিন দিতাম তাহলে আমি ক্ষমতায় থাকতে পারতাম। দেখেন 2 2 কীভাবে 4 হচ্ছে। এখন যদি এই আরাকান আর্মিরা স্বাধীনতা অর্জন করে, তাহলে সেটা একমাত্র সম্ভব হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায়, আদারওয়াইজ কোনোভাবেই সেটা সম্ভব না। আর আরাকান অঞ্চল যদি দখল হয়ে যায়, তাহলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থাৎ ভারতের বাংলাদেশের বঙ্গোপসাগর অঞ্চল দিয়ে, আরাকান অঞ্চল দিয়ে চীন এবং ভারতের উপর একচ্ছত্র দাদাগিরি
মানে আমেরিকা অনায়াসে প্রতিষ্ঠা করতে পারবে। এখন এই যে অবস্থা, এই অবস্থায় থেকে পরিত্রাণ মুক্তি পেতে হলে চীন এবং ভারতকে যে কোনো মূল্যে সকল অতীত ভুলে, সংঘর্ষ ভুলে, সীমান্ত উত্তেজনা ভুলে তাদেরকে এক হতে হবে, তাছাড়া কোনো বিকল্প ওয়ে নাই। না হলে একবার হাতছাড়া হয়ে গেলে তখন এই অঞ্চলের মানে কপালে শনি তো আসবে। আর এই শনির ওই যে কথা হলো আপনার শহরে আগুন লাগলে দেবালয় কি বাদ যায়, মসজিদ মন্দির বাদ যায় না। তা বাংলাদেশের আরাকান অঞ্চল বা বাংলাদেশের এই অঞ্চলে যদি মার্কিন যুক্তরাষ্ট্র একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারে, তাহলে চীন আর ভারত তার একটু তাপ উত্তাপ তো লাগবেই, এবং সেই ক্ষতি মানে কিছুটা হলেও তাদের উপরে যে বর্তাবে এটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।